কুষ্টিয়ার কুমারখালীতে প্রসূতি ও শিশুর বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদানকারী একমাত্র সরকারি প্রতিষ্ঠান মা ও শিশু কল্যাণ কেন্দ্রে দীর্ঘদিন ধরে সিজার ও জরুরি রক্ত সঞ্চালনের ব্যবস্থা না থাকায় চিকিৎসা সেবা ব্যাহত হচ্ছে। ফলে মধ্যবিত্ত ও নিম্নবিত্ত পরিবারের রোগীরা এখানে জরুরি চিকিৎসা সেবা নিতে এসে ক্লিনিক সিন্ডিকেট পড়ে হারাচ্ছেন সর্বস্ব। কুষ্টিয়া থেকে বিস্তারিত জানাচ্ছেন শামীম হাসান খান। কুমারখালীতে প্রসূতি ও শিশুর কল্যাণ কেন্দ্রে মানসম্পন্ন চিকিৎসা না পেয়ে মুমূর্ষু রোগীর স্বজনদের ছুটতে হচ্ছে প্রাইভেট ক্লিনিক নামের কসাইখানায়। সেখানে গিয়ে পাহাড় সমান খরচ মেটাতে গিয়ে তারা হচ্ছেন সর্বশান্ত। জানা গেছে, কুমারখালীতে মা ও শিশু কল্যাণ কেন্দ্রে কোটি টাকার অপারেশন থিয়েটার থাকলেও হয় না কোনো সিজার। একজন মেডিকেল অফিসার থাকলেও দীর্ঘদিন ধরে এখানে কোনো সার্জারি ও অ্যানাস্থেসিস্ট ডাক্তার নেই। ফলে প্রসব জটিলতার মুমূর্ষু রোগীর জরুরি সিজার অপারেশনের জন্য ছুটতে হয় প্রাইভেট ক্লিনিকে, সঙ্গে গুনতে হয় বিপুল অঙ্কের অর্থ। আমি বিগত 2001 সাল থেকে এই জায়গায় আসি, তখন আমাদের এখানে প্রচুর সিজার হইতো। যে ডাক্তার সাহেবরা ছিলেন, ওনারাও ছিলেন, আমরা ছিলাম, আমাদের একটা টিমই ছিল। তখন অনেক সিজার এই জায়গায় হইতো, যারা তাদের আর্থিক সহযোগিতা পেত, অনেক টাকা পয়সা খরচ তার হইতো না। এখানে খুব অল্প ওষুধ তাদের লাগতো, আমাদের ওষুধপত্র সব কিছু দিয়ে আমরা এখানে সিজার করে দিতাম। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের পরিবার পরিকল্পনা অধিদপ্তরের অধীন এই চিকিৎসা কেন্দ্রটি একটি সমন্বিত জরুরি প্রসূতি সেবা কেন্দ্র হওয়া সত্ত্বেও দীর্ঘদিন ধরে এসব সমস্যার সমাধানে কর্তৃপক্ষের কোনো উদ্যোগ নেই। রোগীদের দাবি আবারও এখানে চালু হোক জরুরি প্রসূতি সেবা সহ সকল কার্যক্রম। আমি একজন গর্ভবতী মহিলা, এখন যদি এখানে সিজার না করে অন্য জায়গায় গেলে পরে অনেক টাকা খরচ। এখানে যদি হয়, এখানে কাছে হয়, কিন্তু পুনরায় যদি এখন করে আমাদের সমস্যা থেকে সুবিধা হয়। এখানে বিনামূল্যে আগে সিজার করা হতো, এখন আর এখানে সিজার করা হয় না। এই জন্য আমরা চাই এখানে আবার এটা চালু হোক। পর্যাপ্ত মেডিকেল অফিসার এবং সার্জন না থাকায় প্রসূতি সেবা কার্যক্রম ব্যাহত হওয়ার কথা জানালেন কুমারখালী মা ও শিশু কল্যাণ কেন্দ্রের ইনচার্জ ও মেডিকেল অফিসার শিহাবুল ইসলাম। আমার কাছে যতটুকু ইনফরমেশন আছে, আমি এখানে লাস্ট সিজারিয়ান সেকশন হয়েছে 2009 থেকে 10 সালের দিকে আর কি। এরপরে এখানে আর কোনো সিজারিয়ান সেকশন হয় নাই। এখানে আমি যে বিষয়টাকে প্রধানত দায়ী করব, সেখানে হচ্ছে আপনারা জানেন যে একটা সিজারিয়ান সেকশন অপারেশনের জন্য একটা ডাক্তারের পেয়ার লাগে আর কি। একজন হচ্ছে অ্যানেস্থেশিয়া দেন, অ্যানেস্থেশিওলজিস্ট, এবং হচ্ছে আর একজন সার্জনের দরকার হয় ইওসি ট্রেনিং করা, যিনি মূলত সার্জারি করেন। কিন্তু সমস্যা হচ্ছে আমাদের মা ও শিশু কল্যাণ কেন্দ্র কুমারখালী কুষ্টিয়াতে শুধুমাত্র একটি মেডিকেল অফিসারের পোস্ট আছে এবং সেটি বর্তমানে খালি, এবং আমি এখানে অতিরিক্ত দায়িত্ব হিসেবে দায়িত্ব পালন করতেছি। যেহেতু আমাদের একজন সার্জন এবং একজন অ্যানেস্থেশিয়ার পেয়ার নাই, এই জন্য মূলত আমরা সিজারিয়ান সেকশন অপারেশনটা আপাতত করতে পারছি না। স্থানীয় এলাকাবাসীর অভিযোগ, মা ও শিশু কল্যাণ কেন্দ্রে অপারেশন শুরু হলে ভাটা পড়বে ক্লিনিকের ব্যবসায়। ক্লিনিকের মালিকদের চক্রান্তে এখানে অপারেশন বন্ধ হয়েছে এবং ভালো কোনো ডাক্তার থাকছে না বলেও অভিযোগ অনেকের।